আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে দেখাবো স্পিকারে কিচিংয়ের মধ্যে প্রপারলি কীভাবে স্পিকার সেট করতে হয়। তো এখানে ফার্স্ট অফ অল আমার টুইটার নিয়ে আলোচনা করব। টুইটার আপনারা স্পিকার কেবিনেট অনুযায়ী আর কি সিলেক্ট করে থাকে। তো এখানে এই কেবিনেটের মধ্যে এই টুইটারটা মূলত ফিটিং করা হয়, কারণ আমরা এই টুইটারটা সিলেক্ট করছি। তো এখানে এই টুইটারের মধ্যে যে ক্যাপাসিটর আছে, অনেকে এই জিনিসটা বোঝে না যে কীভাবে ক্যাপাসিটরটা আমরা সেট করব। এখানে টুইটার যে প্লাস যে টার্মিনালটা আছে, এটার মধ্যে আমরা ক্যাপাসিটর যে কোনো এক মাথা সোল্ডারিং করে দেবো। এটার ক্যাপাসিটর কোনো প্লাস মাইনাস হয় না, এ কারণে যে কোনো একটা মাথা আমরা সোল্ডারিং করে দেবো, অন্য মাথা থেকে আমরা লাইনটা টানবো আর কি। মানে এই তারটা নর্মালি আমরা এই জায়গায় দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই জায়গায় না, এটা ক্যাপাসিটর হয়ে ক্যাপাসিটর থেকে মূলত লাইনটা আসবে। তো এভাবে আমরা সেমভাবে আমরা এটা কানেকশন করব। সোল্ডারিং করার পরে যে দুইটা তার বার হবে, এই দুইটা তার আমরা কি করব, স্পিকারের মধ্যে সেট করব। এখন স্পিকার কিন্তু সেট করার আগে আমাদের স্পিকার প্লাস মাইনাস বের করতে হবে। সবসময় স্পিকার প্লাস মাইনাস সঠিক থাকে না। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্মালি হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, বাট আমি মাইনাসের মধ্যে প্লাস দিছি, প্লাসের মধ্যে মাইনাস দিছি, কারণ হচ্ছে কি এখানে প্লাস মাইনাস ভুল ছিল। তো এটা আমরা একটা ব্যাটারি দিয়ে টেস্ট করার পর আমরা জানতে পারলাম আর কি। আপনারা যে কোনো কিছু টেস্ট করতে পারেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে তারটা আছে, এটা আমরা সরাসরি স্পিকারের মধ্যে সেট করছি। আর স্পিকার থেকে যে তারটা বের হবে, এই তারটা মূলত কেচিং থেকে বের হবে, এটার মধ্যে আমরা অ্যাম্পলিফায়ারটা সেট করবো আর কি। তো এখানে দেখেন একটা স্পিকার কিন্তু কিবোর্ড মানে সম্পূর্ণ সেট করা আছে। আমি এটা একটু আগে সেট করেছি সম্পূর্ণ। তো এটার মধ্যে দেখতে পাবেন আপনার যেটা তার, এই দুইটা তার মূলত এই স্পিকার থেকে সরাসরি আর কি বের হয়। তো এখানে তারটার মধ্যে মূলত অ্যাম্পলিফায়ারের লাইনটা দিব। তো এখানে আমরা এটার মধ্যে কি কি আমরা ইউজ করছি সেটা আমি বলি। সিলেট থেকে এক বড় ভাই মূলত অর্ডার করছে, সে 500 জেডকে 502 এমটি দিয়ে ব্যবহার করবে। তো এমটি যেহেতু এটা মোটামুটি ভালোই ক্যাপাবল, 8 ইঞ্চি দুটি স্পিকার নিতে পারে। তো সেক্ষেত্রে আমরা 8 ইঞ্চি একটা স্টেবল স্পিকার দিচ্ছি। এটা হচ্ছে ওয়াইপির ব্র্যান্ডের, এটা কিন্তু অরিজিনাল ওয়াইপি। এই যে এটা অরিজিনাল ওয়াইপি ব্র্যান্ডের স্পিকার। তো এটা হচ্ছে একটা উফার স্পিকার, সাউন্ড প্লাস বেস দিবে। আর এটা হচ্ছে মূলত 4 ওহমসের একটা স্পিকার, 40 ওয়াট হচ্ছে আরএমএস হচ্ছে 40 ওয়াট। তো সেক্ষেত্রে এটা খুব একটা লাইট ওয়েট স্পিকার, এই কারণে আমরা মূলত এটা সিলেক্ট করছি। তো এখানে দুইটা কিন্তু সেম, মানে আমরা টোটালি এক পেয়ার আর কি বলা যায়। তো এটা অলরেডি আমার টোটালি ফিটপাট করা শেষ, সেটা আমি সাউন্ড টেস্ট করছি। এখন আমি এটা সেটিং করতেছিলাম, মানে ফিটিং করতেছিলাম। তো এখন আমি এই জন্য ভাবলাম একটা ভিডিও করে ফেলি। তো এখানে আপনারা তো বুঝতে পারলেন যে কীভাবে এটা কানেকশন করব। তারপর আমরা স্পিকার বডির মধ্যে একটা সেট করে দিব, ফিটিং করব ভালো করে নাট লাগিয়ে দেব। আর যারা কিনা কাস্টম করে কিচিং বানাবেন, মানে নিজেরা বানাবেন, তাদের জন্য কিছু জিনিস প্রয়োজন পড়ে। যেরকম এগুলো হ্যান্ডেল বলা হয়, এগুলো কেবিনেটের পাশে দেওয়া হয়, যেগুলো একটু হেভি কেবিনেট, ওগুলো মূলত ধরতে মানে অসুবিধা হয়, এই কারণে এগুলো মূলত লাগানো হয়। এটা আমাদের কাছে পেয়ে যাবে। তারপর হচ্ছে স্পিকারের টার্মিনাল পেয়ে যাবে। স্পিকারের জন্য হাওয়ার পাইপ আছে, বড়টা আছে প্লাস ছোটোটাও আছে। প্লাস এই যে নেট, এটা যে 8 ইঞ্চি স্পিকার, এটার জন্য হাই কোয়ালিটি দুটা নেট দেওয়া আছে, মানে রাখা আছে। তো আপনি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর নর্মালগুলো তো বাজারে নর্মালি পাওয়া যায়, ওগুলো আমাদের কাছেও পাবেন নর্মালগুলো। তারপর হচ্ছে কি স্পিকার পায়া, যারা কিনা একটু প্রিমিয়াম স্পিকার থাকে, মানে সাবউফার টাইপের কেবিনেট, ওগুলোর মধ্যে এই ধরনের পায়া ব্যবহার করা হয় আর কি। তো মোটামুটি স্পিকার কেবিনেটের মধ্যে যা যা লাগে আমাদের কাছে মোটামুটি পাবে। তো এখানে এটার মধ্যে আমরা 5 কোর ওয়াইপির একটা স্পিকার ফিটিং করছি 8 ইঞ্চি। আর এটা হলো, এটা কিন্তু চায়না টুটার মধ্যে আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, শর্ট ভিডিওতে, যে চায়না আর বাংলা টুটার মধ্যে পার্থক্যটা কি। তো এখানে আমি আরেকবার একটু দেখিয়ে দিই। এই যে এখানে আপনারা দেখেন, এই যে দুইটার মধ্যে যদি দেখেন একটু পার্থক্য দেখতে পাবেন। এই যে পার্থক্যটা দেখেন আপনারা, ঠিক আছে, পার্থক্যটা দেখেন। এটা একবার চিকন, এটা অনেক মোটা। আর ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হচ্ছে চায়নাটা, দামের ওরকম কোনো পার্থক্য নেই। তো এই কারণে ভালোটা স্কোরটা ভালো আর কি। তো আপনারা এই ধরনের টুটারগুলো নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন যে চায়না টুটার কিনা। বর্তমানে চায়না টুটার বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আগে তো পাওয়া যেত না আর কি। তো এইভাবে বলতে আপনারা সেটিং করবেন। আর যা যা লাগে, আর একটা কথা হচ্ছে পিওডি স্পিকার অনেকে চেয়ে থাকেন। পিওডোর 18 ইঞ্চি স্পিকার, এটা কিন্তু অনেক হেভি। এটা কিন্তু যাদের কাছে 50 ওয়াটের উপরে, মানে 100 ওয়াট বা 150 ওয়াট 200 ওয়াট অ্যাম্পলিফায়ার আছে, তারা মূলত এই ধরনের স্পিকার পারচেস করে থাকে। তো এটা নর্মালি কয়েকদিন আগে ছিল না বাংলাদেশে, এখন এটা চলে আসছে। তো ওটা আমাদের কাছে কালেক্ট করতে পারবে। তো এগুলো নেওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে এই ধরনের জিনিসগুলো নিতে পারবেন। তো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।